গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি ব্লগটা শুরু করলাম আজকে। পায়েল রোজই বলে যে মা রোজ আমি ব্লগ শুরু করি, তুমি একদিন করতে পারো না? তাই আজকে ভাবলাম যে তাহলে আজকে আমিই করি। তো সকালবেলা এখন পায়েলের বাবা সকালবেলা চা খেলো, ব্রেকফাস্ট করলো, করে এখন ওটস খায় সকালবেলা। আজকে ওই জন্য আর রুটির ঝামেলাটা নেই। আর মেয়েকেও তাই দিয়ে দেবো, বা ছাতু, ও বেশিরভাগই এখন ছাতু খেতে চায়। তো যাই হোক, তারপরে পায়েলের বাবা আজকে একটু বাজারে গেছে, সকালবেলাই বাজার করেছে, অল্প কিছু এনে দিয়ে গেছে, আর বলেছে আমি পরে মাছ আনবো। তা সেই জন্য মাছ আনেনি আর কি এখনো, তো শুধু বাজারটা করে দিয়ে গেছে। তো এখন বাজার কেটে কুটে রেখে দিয়েছি। কি কি বাজার করেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি, যে কি কি আজকে। এখন না সবজিটাই ও বেশি খায় এখন, যার জন্য বেশিরভাগই একটু নানান ধরনের সবজি দিয়ে আর কি তরকারি করি। তো এখন এই ঘরে এসে পায়েলের বাবার বিছানাপত্র সব কমপ্লিট করলাম, তুললাম। তারপরে এই যে ঘরটাকে সব এলোমেলো করে রাখে, এই যে দেখো যতটা পেরেছি একটু পরিষ্কার করেছি আর কি। আর পেরে উঠি না, যে সব একা হাতে কি করা যায় বলো তো। তো যাই হোক, আমি করছি, তোমরাও বলো যে পায়েল আসলে পায়েল করে, যতটুকু না করলে নয়, ওই টুকটুক করে করে। তো চলো এখন কি কি এনেছে আমি রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই। এনেছে তাই বেগুন কেটেছি, এখানে কুমড়ো, রাঙা আলু, একটা গাজর ঘরে ছিল সেই জন্য দিয়ে দিয়েছিলাম, আর দুটো কাঁকরোল ছিল, এই দুটো কাঁকরোল। হ্যাঁ আচ্ছা। তো এই আর কি সবজি বাজার। আর এখানে হচ্ছে রাঙা আলু, আর রাঙা আলু না, আর এখানে হচ্ছে মুখি কচু, আর কাঁঠালের দানা অল্প কটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি। তো পায়েলের বাবা আসলে পরে, পায়েলও একটু পরে আর কি বললো মা ডিম সেদ্ধ পরে দাও, সেই জন্য ডিম সেদ্ধ করেছি। আর সেদিন ওই যে মাছ এনেছিল, তো সেই মাছের মাথাটা ছিল, ভাবছি এই মাথাটা দিয়ে আজকে সবজিটা করবো আর কি। আজকে ব্রেকফাস্টে করছি ডিম সিদ্ধ। তরকারি হয়ে গেছে, আর তরকারিটা সুন্দর গন্ধ বেরিয়েছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। হেভি গন্ধ বেরিয়েছে। আজকে দারুণ খাওয়া দাওয়া হবে আজকে, আর সানডে একদম জমে ক্ষীর। কিন্তু বিড়ালটা রাজাটা নিয়ে চলে গেল, নইলে এটা তো স্যাড পার্ট, নইলে পরে আরো ভালো হতো, বলো মা। এই একটা সমস্যা, রান্নাঘরের দরজা খুললে পরেই, একটু খোলা থাকলে পরেই, আর দরজা খোলা থাকলে না ওরা মাথা দিয়েও ধাক্কা মেরে দরজা খুলে দেয়। ওরাও স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, ওরাও স্মার্ট, যে আমাদের খিদে পেয়েছে, দাও আমাদের খাবার দাও, দরজা খোল, ওরা খুলে নে। তো আজকে একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছে, আর মোটামুটি আজকে ফুল পাওয়া গেছে। আর আজকে দেওয়া হয়েছে ভোগে বাতাসা, ফল কিছু ছিল না সেই জন্য। আর বাবা ইচ্ছা করে তোমার কি যেন ওটা, খেজুর দেয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে আমাদের কি মেনু সেটা দেখাতে। তো চলো দেখা যাক কি মেনু আমাদের আজকে। আজকের মেনু ভাত, উচ্ছে সেদ্ধ যেরকম প্রতিদিনের মতো আমার, এখানে ডাল, এখানে আছে তরকারি, পাঁচমিশালি তরকারি, এটা আমাদের মাছের মাথা দিয়ে, আবার ইলিশ মাছের মাথা দিয়ে হেভি লাগে। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা, কেন হয়েছে কী কারণ হয়েছে একটু পরে জানাচ্ছি। এখানে হচ্ছে কি যেন এটা, ইলিশ ভর্তা, ইলিশ ভর্তা, ভেন্ডি ভাজা, লেজ ভর্তা, ভেন্ডি ভাজা, চাটনি, আর এখানে শসা এবং লেবু কাটা।
আজকে ইলিশ মাছটা কেন হয়েছে, কারণটা হচ্ছে ইনি, এ হচ্ছে আমার মামা শ্বশুর। উনি আজকে এসছেন আমাদের বাড়িতে, খুব ভালো লাগছে আমাদের, কারণ উনি আসতেই চান না। যাই হোক, একমাত্র উনিই আসেন, আর কোনো মামাই আসে না এখানে, মানে আমার মামা শ্বশুর যারা, শাশুড়িরা তো আসেনি না, ওনাদের তো পায়া বাড়ি, না শাশুড়ি কি করা যাবে? মামি মারা আছে, হ্যাঁ ওই তো মামি শাশুড়ি, দুই মামি নেই, দুই আর মামি। দুই মামি আছে। মামি শাশুড়িরা তো মানে এখন যারা আছেন তারা আসেন না, ওই দূর থেকে হ্যালো হাই করেন। যাই হোক, তো আমাদের এখন লাঞ্চ শুরু হবে। লাঞ্চ দিতে আসছে কে? অনুপমা। এতক্ষণ কথা বলছিল, আবার গেছে রান্নাঘরে। তো চলো লাঞ্চ নেওয়া যাক, খাওয়া শুরু করতে হবে। বিকালবেলা একটু এখানে বেরিয়েছিলাম, ভুট্টা এই ভুট্টা বিক্রি হচ্ছে। এমনি ঘুরতে বেরিয়েছিলাম একটু। ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।